হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি শিখবো যে 3 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার মধ্যে কিভাবে গুণ করব এবং খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে, সেটাই আজকে শিখবো। তো আমি দেখো, তোমাদের বোর্ডেতে আমি একটি 3 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা লিখছি। ধরো আমি লিখলাম এখানে 107 আর লিখলাম 102। 3 অঙ্ক বিশিষ্ট দুটো সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে একটা এখানে একটা। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। ঠিক আছে, কি করব? গুণ করব খুব শর্টকাট পদ্ধতিতে, ঠিক আছে, আর খুব সহজেই। দেখো, আচ্ছা তোমরা এইখানে ভালো করে দেখো, এই যে 107, এটা 100 থেকে কত বেশি সংখ্যাটা? 7 বেশি, তাই তো? এইখানে হচ্ছে 100 থেকে সংখ্যাটি কত বেশি? 2 বেশি। কত বেশি? 2 বেশি, তাই তো? এখানে 7 বেশি, এখানে 2 বেশি। এবার কি করবে? হয় হচ্ছে কি এই 7-এর সঙ্গে এই 102-এর যোগ করবে, না হলে এই 107-এর সঙ্গে 2-এর যোগ করবে, যে কোনো একটা সংখ্যা। 107-এর সঙ্গে 2 যোগ করলেও যা আসবে, 102-এর সঙ্গে 7 যোগ করলেও কিন্তু তাই আসবে। তাহলে আমি যদি 107-এর সঙ্গে 2 যোগ করে দিই, তাহলে আমি সংখ্যাটা কত পাবো? এখানে 109 পাচ্ছি। কত পাচ্ছি? 109, তাই তো? এবার কি করতে হবে? এবার হচ্ছে এখানে দুটো আমি শূন্যস্থান দিচ্ছি, একটা শূন্যস্থান, একটা শূন্যস্থান। কেন শূন্যস্থান দিলাম? এইখানে দুটো সংখ্যা বসবে, ঠিক আছে? সংখ্যা মানে দুটো অঙ্ক বসবে, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক বসবে, মানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বসবে এখানে। তো কত বসবে সেটা কিভাবে করবে? দেখো, কিচ্ছু নয়, এই 7 এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে কি করব? গুণ করে দেবো। তাহলে 7 2 কত হয়? 14। এই যে 14টা এখানে বসিয়ে দেবো। 1 10 4 14। এইখানে নিয়মই শুধু হচ্ছে দুটো ফাঁকা জায়গা রাখতে হবে, দুটি অঙ্ক বসাতে পারবো এখানে, ঠিক আছে? 3টে অঙ্ক বসালে চলবে না। যদি 3টে হয়ে যায় তার নিয়ম আলাদা, সেটা বলছি। আমরা এখানে মাত্র কি এর পাশে এই যোগ করার পর পাশে হচ্ছে মাত্র দুটো অঙ্কই বসাতে পারবো। তাহলে আমার কত উত্তর বেরোলো? এইটা 1914 উত্তর বেরিয়ে গেল। তাহলে তুমি 102 আর 107 যদি গুণ করো, তাহলে আমরা কত পাবো? 1914 পাবো। ঠিক আছে, করে দেখে নিতে পারো অরিজিনাল গুণটা, যেভাবে আমরা গুণ করি এটাই উত্তর আসবে তোমাদের। দেখো কত সোজা, কিছু নয়। এই সংখ্যাটা দেখবে 100 থেকে কত বেশি, এই সংখ্যাটা 100 থেকে কত বেশি। করার পর হচ্ছে যে কোনো একটা সংখ্যার মধ্যে কি যোগ করে ফেলবে। 107-এর সঙ্গে 2 যোগ করলে যদি কত আসতো? 9 আসতো। 102-এর সঙ্গে 7 যোগ করলে 9 আসবে। যেটা খুশি করবে, যোগ করার পর দুটো এরকম ফাঁকা জায়গা দিয়ে রাখবে। এবার এই দুটো সংখ্যাকে গুণ করে এখানে বসিয়ে দেবে। ধরো ধরো কোনো অঙ্কের ক্ষেত্রে এই দুটোকে গুণ করে 1 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা পাওয়া গেল। মানে ধরো এরকম একটা, আরেকটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারো। ধরো 103 গুণ 102, ঠিক আছে? এরকম ধরনের দুটো গুণ দিয়েছে। আচ্ছা বলো তো, এখানে 100 থেকে এটা কত বেশি আছে? 3 বেশি আছে। এইখানে 100 থেকে কত বেশি আছে? 2 বেশি আছে। আচ্ছা, তো এবার দেখো আমরা কি করব? হয় এইভাবে গুণ যোগ করে দেবো, নাহলে এইভাবে যোগ করে দেবো। তাহলে 103-এর সঙ্গে যদি 2 যোগ করি, বা 102-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 105 আসছে আমার, তাই তো? কত আসছে? 105। আমি দুটো জায়গা রেখে দিয়েছি। এবার দেখো, 3 2 কত হয়? 6 হয়। আমি কি বলেছি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বসাতে হবে এই দুটো জায়গার মধ্যে। দুটো জায়গা রেখেছি, দুটো অঙ্ক চাই। তাহলে আমার তো 3 2 6 আসছে। তাহলে কি করব? শূন্য আগে বসাবো, তারপরে বসাবো 6টা। 0 6, একটা শূন্য নিয়ে নেবো আগে, ঠিক আছে? একটা শূন্য নিয়ে নেবো, তাহলেই কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। তাহলে আমার উত্তর কত? 1506। এইভাবে কিন্তু খুব সোজাভাবে কিন্তু শর্টকাট পদ্ধতিতে তোমরা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার মধ্যে কি করতে পারবে? গুণ করে ফেলতে পারবে। আচ্ছা, আর একটা দেখাচ্ছি। ধরো এই দুটো সংখ্যাকে গুণ করে তুমি 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা পেয়ে গেছো, তখন কি করবে? তাহলে তখন কি করবে? তখনের জন্য নিয়মটা কি? তো এটা হচ্ছে আমার 1 নম্বর নিয়ম, এটা দেখালাম 2 নম্বর নিয়মের অঙ্ক। আরেকটা দেখাবো কি? 3 নম্বর নিয়মের অঙ্ক। 3 নম্বর নিয়মের অঙ্কটা কিরকম? ধরো তোমাকে একটা অঙ্ক দিয়েছি 110 গুণ ধরো 112 দেওয়া আছে, 112 দেওয়া আছে। তো এই দুটো গুণ দেওয়া আছে, তাহলে কি করে করবো? এই দুটো ভালো করে দেখবে। আচ্ছা, এটা বলো তো 100 থেকে কত বেশি? এটা এটা 100 থেকে 10 বেশি এই সংখ্যাটা। এটা 100 থেকে কত বেশি? 12 বেশি, তাই তো? এবার কি করব? হয় এর সঙ্গে কোনাকুনি যোগ করব, এর সঙ্গে নাহলে কোনাকুনি যোগ করবো। 112-র সঙ্গে যদি 10 যোগ করি কত হবে? 122। কত হবে? 122 হচ্ছে। আমি কি করব? দুটো ফাঁকা জায়গা রাখবো।
এবার দেখো 12 আর 10 যদি গুণ করে দিই কত হবে, 12 10 120 হয়। 120 দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চলে আসছে, কত হচ্ছে 120। এটা একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তো আমি এখানে বসাতে পারবো না, আমার মাত্র দুটো জায়গা আছে। কি করবে, শেষের দিক থেকে দুটো অঙ্ককে আমি শুধুমাত্র এখানে বসাবো। শেষের দিকে কত আছে, 0 আর 2, এখানে 0 বসালাম, এখানে 2 বসালাম। আর এই যে একটা এক্সট্রা পড়ে রইলো, এই এক্সট্রা একটাকে এই যে সংখ্যাটা তোমার বেরিয়েছে যোগ করে তার সাথে যোগ করে দেবে 1। তাহলে কত হয়ে যাচ্ছে, 122-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে বলো, 123 হচ্ছে। 123 আর পাশে কত ছিল আমার এখানে, 2 0 বসিয়ে দিলাম। 1200, এই 12,320 উত্তর। এইভাবে কিন্তু যে কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে তোমরা কিন্তু এইরকম গুণটা করে ফেলতে পারবে। দেখো খুব মজার একটা জিনিস, বোঝা যাচ্ছে? ক্লিয়ার, বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার মধ্যে গুণ করতে পারবো। আর একটা জিনিস শিখবো আজকে, দেখো 2 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার মধ্যে কিভাবে সহজে গুণ করব। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরো আছে তোমার 12 আর ধরো 15। আচ্ছা 15টার উপরে লিখছি। এই দুটোর মধ্যে গুণ কিভাবে এক লাইনে করে ফেলবো, দেখো খুব সোজা। এক লাইনে গুণ করার নিয়ম খুব সোজা, তোমরা অনেকে জানো হয়তো। তো কি করব, নিয়মটা কি, নিয়ম কি, প্রথমের নিয়ম হচ্ছে এইটা এইভাবে করব, তারপরে এইভাবে করব, এইভাবে করব। মানে কি, এইভাবে মানে সোজাসুজি গুণ করব। কিভাবে করব, সোজাসুজি গুণ, লম্বা লাইন মানে সোজাসুজি। আচ্ছা 5 2 করলে কত হয়, গুণ করলে 10 হয়। 10-এর 0 হাতে একটা 1 রইলো। এবার কি কোনাকুনি গুণ, মানে এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব। তাহলে 2-এর কোনাকুনি 2 1-কে 2 হচ্ছে, আর 5 1-কে 5, 5 আর 2 কত হয়ে গেল, তাহলে 7। হাতে কত ছিল, একটা 1, তাহলে 8 বসিয়ে দিলাম। আর 1 1-কে 1, তাহলে কত হয়ে গেল, 180। দেখো এইভাবে কিন্তু আমরা এই 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাকে এক লাইনের মধ্যেও গুণ করে ফেলতে পারবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এই ছিল আজকের একটা ছোট্ট ক্লাস। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর যদি এরকম ধরনের ছোটো ছোটো ক্লাস পেতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানতে পারো। তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।